টানা ৩ দিনের বর্ষণে রাজধানী আগরতলা শহর এলাকাসহ বিভিন্ন ওয়ার্ড এলাকায় যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা মোকাবেলার জন্য পুর নিগমের আধিকারিক থেকে সমস্ত স্তরের কর্মী ও কর্পোরেটররা বিরামহীনভাবে কাজ করায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, নিগমের অধীনে 17টি পাম্প মেশিন অবিরাম জল নিষ্কাশনের কাজ করেছে। এর ফলে শহর এলাকার দীর্ঘক্ষণ জল জমে থাকেনি। তবে এবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার জল বিভিন্ন জায়গায় জমেছিল বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে হাওড়া নদীতে জল কমতে থাকায় বিভিন্ন ওয়ার্ড এলাকা থেকে জল নামতে শুরু করেছে। বিভিন্ন ওয়ার্ড এলাকার ব্লিচিং পাউডার ছড়ানো সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছেন মেয়র। এসব কাজে নিগম এলাকার জনগণ সহ বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলি সার্বিক সহযোগিতার আহ্বান করেছেন তিনি। সমস্ত কর্পোরেটররা, আমাদের ডেপুটি মেয়র, আমাদের এমআইসি মেম্বার, আমাদের জোনাল চেয়ারম্যান ও কর্পোরেটরগণ এবং আমাদের কমিশনার সাহেব, ইলেকশন কমিশনার, আমাদের সমস্ত আধিকারিকরা সারা দিন রাত্রি তারা আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে তারা ভিজিট করেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে। উনি দিন রাত্রি সারা রাত্রি উনি জায়গা থেকেছেন, আমার সঙ্গে কথা হয়েছে ফোনে, এবং উনি প্রত্যেকটি জায়গায় সারা রাজ্যের সঙ্গে শহরের প্রত্যেকটি ওয়ার্ডের খোঁজখবর নিয়েছেন। প্রায় কর্পোরেটরের সঙ্গে উনি কথা বলেছেন সরাসরি। আমার সঙ্গেও অনেক রাত্রি এবং কথা হয়েছে। আমি বাইরে চিকিৎসার জন্য ছিলাম, উনি আমাকে ফোন করে ডেকে নিয়েছেন যে আগরতলা চলে আসতে হবে, শহরে কাজগুলি দেখাশোনা করতে হবে। কাজেই ওনার কতটা গুরুত্ব দিয়ে চিন্তা করেছেন আগরতলা শহরবাসীর জন্য। সার্বিকভাবে আমি বলবো আমাদের মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর এবং আগরতলা পৌর নিগম এবং পৌর নিগমের যারা ওয়ার্ড কর্পোরেটর আছেন এবং বিভিন্ন আধিকারিক আছেন, জোনালের যারা কমিশনার আছেন, এসপি কমিশনার, তারা কিন্তু দিবারাত্র মানুষের পাশে থেকেছেন, মানুষের কাজ করেছেন।